Welcome Iman TV PD. We are going ahead for human welfare. Alhamdulillahi Rabbil Mashriqain wa Rabbil Maghribain. Alladhi khalaqa kulla shay'in zawjayn. Wa awjaba 'alaina al-ihsana bil walidayn. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جوان كله پڑھنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي على 70 ثلاثة كلهم في النار قيل يا رسول الله صلى الله عليه وسلم إلا من أحد قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي قال من عليه قال من عليه وأصحابي رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قيل يا رسول الله صلى الله عليه وسلم إلا من أحد قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي قال من عليه قال من عليه وأصحابي
রাহু ইবনে মাজা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণে ইতিহাসরা আল্লাহ ক্ষমা করো তায়েফবাসী এরা বসেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত দরবাড়ি দক্ষিণ পাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগী অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মাহফিলের প্রধান অতিথিকে যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে দিয়েছেন জনগণের এই দায়িত্ব সুচারুরূপে পালন করার তৌফিক দেন। বিশেষ অতিথি আমি যতগুলো মানুষের নাম দেখছি এই যদি একটা একটা করে বলি আর দোয়া করি তাও তো আমার মনে হয় 15 মিনিট লাগবে। একবারে দোয়া করে দিলাম পারফানা লাকা যিকরাক। অনেকগুলো মানুষ তো একটু জোরে ঠিক আছে। মাহফিলটা বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে যে আমার আগে যারা কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের চেষ্টা সাধনা দ্বীনের জন্য কোরআনের জন্য যেন কবুল করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন ইবাদত মনে করে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা খুশি না বেজা? কারণ পৃথিবীতে খুশি হওয়ার বিষয় তো এটা। আপনি খুশি হবেন কি নিয়ে? যেগুলো নিয়ে খুশি হচ্ছেন ওগুলো খুশি হওয়ার কারণ না, ওগুলো আজ আছে কাল নেই। পৃথিবীতে একটা বিষয়ের নাম বলেন যেটা চিরস্থায়ী নেই, এমনকি ক্ষমতাও চিরস্থায়ী না। ও ছাতাও আজকে আছে কাল নেই, এরকম না? যদি এটা না হতো তাহলে কিয়ামত পর্যন্ত চাচা এরশাদ দুনিয়ায় থেকে আছে। এখন কবরে এখন জান্নাতের ফল খাচ্ছে, তুমি যেন পায় জান্নাত। আমরা ওই দোয়াই করি, আপনি আমার উল্টো পাল্টা ধারণা করার দরকার নেই। মানুষ মারা গেলে তার ভালো ভালো কথাগুলো তুলে আনতে হয় যদি আপনি জানেন যে সে ইমানদার ছিল। তাই বলে যে বেঈমান ছিল তার ভালো কথা আপনি তুলে ধরার মতো পাবেন না। যেমন ফেরাও, এর কোনো ভালো চরিত্র পাবে না। একটা ভালো চরিত্র জীবনী পড়ে আমি পেয়েছি। প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল, বন্ধুর সঙ্গে পড়ে ও মা বাবার অবাধ্য হয়ে যায়। বিশেষ করে ওর বন্ধু হামান টাক। হামান কি ছিল? আজ পৃথিবীতে যে কয়টা ট্রাক দেখবেন ইসলামের দুশমন এই কয়টায়। সাদে মাল নেই, বাম্পারে ভিড়। এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় মাল সব আউট। বসে বসে বুদ্ধি বিক্রি করে, বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিগুলো ভালো কাজে ব্যয় হয় না, যত বুদ্ধি সব ব্যয় হয় ইসলামের বিপক্ষে। বুদ্ধি বেশি খায় এরা।
কিছু কিছু বুদ্ধিজীবী দেশে আমার তো মনে হচ্ছে কয়েকদিনে আল্লাহ রাসূলকে যেভাবে বিভিন্ন বাউল সঙ্গীতের নাম নিয়ে গালিগালাজ করেছে, অতীতে এইভাবে কেউ আল্লাহকে সরাসরি গালি দেয়নি। আজ দু একদিন আল্লাহর এক বান্দি বললে আমার গুনাহ হবে। আল্লাহকে সরাসরি শয়তান, মুনাফিক বিভিন্ন নাম দিয়ে গালি দিচ্ছে, একাধারে মামলা হয়েছে তার নামে। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননী শেখ হাসিনা কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বাউলদের প্রতি, বাউল সঙ্গীতের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু বাউলের নাম নিয়ে, সঙ্গীতের নাম নিয়ে সরাসরি ইসলামকে, আল্লাহকে আঘাত করলে এইটা তো মেনে নেওয়া যায় না। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছি কোরআনে কারিমের এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে। আনন্দের বিষয়টা শুধুমাত্র কি, একটু আওয়াজ কম করবে না, আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, তাহলে আমি কথা ভুলে যাব, কারণ আপনার মতো এত ভালো মেধা আমার না। ফেরাউনের সারা জীবনী পড়ে আমি দুইটা বিষয় পেয়েছি। এক নম্বর, প্রথম জীবনে মা বাবার অনুগত ছিল, বাধ্য ছিল, কিন্তু পৃথিবীতে এর চাইতে মা বাবার অবাধ্য সন্তান আমি আর এই জীবনে পাইনি। এত বেশি অবাধ্য হয়েছিল, বন্ধুর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত ওর মা আর বাবা ওকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। এই পৃথিবীতে ফেরাউনের মা বাবা থেকে সন্তান ত্যায্য পুত্র করা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যত সন্তান ত্যায্য পুত্র হবে দুনিয়ায় মা বাবার অবাধ্য হওয়ার কারণে, এর একটা একটা করে গণা সব ফেরাউনের আমলনামায় জমা হবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদমের সন্তান যে দুইজন উল্লেখযোগ্য হাবিল আর কাবিল, এদের ঘটনা কাহিনী যথার্থভাবে আপনার উম্মতদেরকে শোনান। কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াতগুলো দিলাম, আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছে হাবিলের দ্বারা কাবিলকে, কাবিলের দ্বারা হাবিলকে। এই লোকটা যেহেতু সর্বপ্রথম মানুষ হত্যা করার তালিকায় আছে, কিয়ামত পর্যন্ত যারা মানুষ হত্যা হবে অবৈধভাবে, এর একটা করে গণার ভাগ কাবিলের আমলনামা আল্লাহ পৌঁছিয়ে দেবে। আমরা দুনিয়া জানি অনেকে যে গনায়ে জারিয়া আছে, সাদগায়ে জারিয়া আছে, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে গেলে ওটা যেমন সাদগায়ে জারিয়া হয়, অন্যায় কাজের আঞ্জাম যদি আপনি দিয়ে যান ওটা কিন্তু গনায়ে জারিয়া হবে। এখানে এমন কোন কাজ করে যাওয়া ঠিক না যে আমি মারা যাওয়ার পরও ওইটা আবার জারি থাকে, গুনাহ হিসাবে, অন্যায় হিসাবে, মানবতার ধ্বংস করা হিসাবে। এরকম কোন কাজ আমরা যেন আঞ্জাম না দেই। মানে এই লোকটা বন্ধুর প্রভাবে সবচাইতে বেশি খারাপ হওয়ার কারণে ওর মা আর বাবা দুনিয়াতেই ওকে ত্যায্য পুত্র করেছে। জীবনের বিশেষ করে অর্ধেক বয়সে বাড়ি থেকে পালিয়ে পর্যন্ত গেছে বন্ধুকে সাথে নিয়ে নিজের দেশ থেকে মিশরে। কোথায়? আমরা তার জীবন থেকে যে শিক্ষাটা নিতে চাই, ফেরাউনের জীবন থেকে ভালো কিছু শিক্ষা নেবার মতো আমাদের জীবনে নেই। ও প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল, অবাধ্য হয়েছে কার প্রভাবে? এই জন্য সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজ দেশের হাজারো মানুষ অবৈধ ইনকাম থেকে শুরু করে এই যে বাবা, ইয়াবা, ডাল, আরো বিভিন্ন জিনিস যেগুলো আসক্ত হয়, এদের অধিকাংশ গুলো বন্ধুর প্রভাবে পড়ে। বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকবেন। এমন কোন মানুষের সাথে ভালোবাসা, বন্ধুত্ব, চলাফেরা করা যাবে না যে আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। আল মারউ মা মান আহাব্বা
নবীজি বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার সম্পর্ক যদি ওই গাঁজাখোরের সাথে হয়, মদখোরের সাথে হয়, ডাইলখোরের সাথে হয়, কিয়ামতের দিন ওই ডাইলখোরের সাথে আপনাকে ওঠা লাগবে। ডাইল মানে মশুরের ডাইল না, ডাইল মানে ডাইল। আমাদের কুষ্টিয়া সদর থানা দেখে একজনকে পিটাচ্ছে, স্যার আপনি পিটান মানে হুজুরের ডাইল খায়। ডাইলও খাওয়া যাবে না, কি দেশ আসলো যে ডাইলও খাওয়া যাবে না, এ ডাইল সে ডাইল না, এর নাম তো ফ্যান্সি ডাইল। এলাকায় মনে হয় এগুলো নেই, আলহামদুলিল্লাহ। বলছে ঠিক, ঠিক হলে ভালো। আমরা কথা বলছি আনন্দের বিষয় নিয়ে। কিসের? আপনি যদি পৃথিবীতে আনন্দ করতে চান, পৃথিবীর কোন বিষয় এমন নেই যে ওটা নিয়ে আনন্দ করা যায়। আপনি শুধুমাত্র আনন্দ করবেন কোরআন কি নিয়ে? বলেন না কেন? যেগুলো আনন্দ করা হয় ওগুলো নেকি। আনন্দের পরেই দেখবেন মনের ভেতরে একটা আফসোস আছে। অন্যান্য ধর্মে যত নিয়ম নীতি আছে, যতক্ষণ ওরা অনুষ্ঠানে থাকে ততক্ষণ আনন্দ আছে, অনুষ্ঠান শেষ ওদের আনন্দ আর নেই। কিন্তু আমাদের কোরআনে কারিমের যে অনুষ্ঠান, যতক্ষণ অনুষ্ঠান থাকবে আনন্দ থাকবে, এ শেষ হয়ে গেলে মনের ভেতরে আনন্দ আরো বাড়বে। আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন तमाम দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আপনি কথার অর্থ বোঝেননি? কথা বুঝেছেন? দুনিয়ায় যে যা পেয়ে আনন্দে আছে ওটা আজ আছে, কাল নেই, হাতছাড়া হয়ে যাবে যাবে। কোরআনে কারীম যারা পেয়েছে তারা আনন্দ করবে কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। तमाम দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআন দামি সম্পদ। আজ অনেকে আমরা দেখতে পাচ্ছি সুদ খেয়ে আনন্দ করে না। এলাকায় সুদ নেই, এলাকায় সুদের সিস্টেম কি আমি জানি না। আমাদের কুষ্টিয়ার নিয়ম হচ্ছে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এলাকায় আছে? কারা খান হাত তোলেন তো? না, আপনি মিথ্যা কথা বলবেন না ভাই, এটা তাফসীর মাহফিল। যদি থাকেন আপনাকে আমি দেখবো যে আপনার চেহারা কেমন। দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক ভালো। গাজীপুর কালকে কিন্তু মডেল হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যদি মুমিন দাবি করো যে আমি মুমিন, অবশ্যই তোমাকে সুদের যে বাকি আছে, টাকা পয়সা আছে, ওগুলো সব এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। যদি আপনার মনে হচ্ছে যে এত টাকা ছেড়ে রাখলাম, 1 তারিখ আসলে আমি এগুলো পাবো, আরে কি বলে, মাহফিলে না আসায় ভালো ছিল নাকি? এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার এই বক্তব্য শোনার পর কেউ যদি সুদের বকেয়া টাকা অর্থ ছেড়ে না দেয়, সে যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাই। এখন আপনি এতদিন জানতেন না যে এত বড় জঘন্য কাজ এটা। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে অবস্থান নেওয়া। আল্লাহ রাসূল একদিকে, সুদখোর একদিকে, পারবে? বলেন, এত বড় কঠিন কথা কেন দিলেন? নবীজি বলেন সুদের সর্বনিম্ন যে গোনাটা, এটা মায়ের সাথে নিজে জিনা করা। অথচ আমি যতটুকু বুঝেছি, এই দেশে দেদারছে এটা অনেকেই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকে টাকা রেখে যারা সুদ খায়,
এলাকায় যারা জমি জায়গা চাষ করেন এভাবে অনেকে সুদের সাথে জড়িয়ে পড়েছে। আমি 1 বিঘা জমি এনারে দিলাম, 1 লক্ষ টাকা এনার কাছ থেকে নিয়ে নিলাম। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর যদি চাষ করি, 10 বছর পরে যখন টাকা ফেরত নেবে জমি ফেরত পেয়ে যাবে। এই সিস্টেম আছে। এর নাম কি? এগ্রিমেন্ট বলে। এগ্রিমেন্ট কোড যাই বলেন বুঝলেই হবে। এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক। কারা করছেন একটু দেখি, আপনি হাত তুলে তো ভাই। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কেন ভাই? আল্লাহর ওলি বসে আছে এই এলাকায়, মনে আছে এসব কিছুই নেই নাকি? আমি একটু বেশি বলে ফেলছি না? এসব আয়াত বাদ দিয়ে দেই। আছে আপনার কয়জন মানুষ এখানে নাই? 50,000 মানুষ হবে। এই জন্য আপনার লজ্জা করে। আর কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর, অথবা মায়ের সাথে জেনা করেছেন, এটা এখানে লিখে দেবে আল্লাহ। এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখার, বউ পর্দা করার কোনো দরকার নেই। ওগুলো আরো সাবলের মতো ছেড়ে দেবেন, অন্তত মানুষ যেন শান্তি পায়। আপনি বেকার পর্দা করে কি করবেন? সুদ যদি ছাড়তে না পারেন, আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, আর আপনি বউ 3-4 পর্ব পর্দা দিয়ে বিশাল বুজুর্গ। কিসের বুজুর্গ আপনি? এখন এই সিস্টেমটা তো দুনিয়ায় থাকলে, বেঁচে থাকলে কাজ করা লাগবে। আমরা কিভাবে জায়েজ করতে পারি? এই কট বন্ধক বলেন আর কি বলতেন যেন, এগ্রিমেন্ট নাকি যেন, এটা পদ্ধতি হচ্ছে 2টা। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার জমি, ততদিন আমাকে সরকারের যে খাজনা ওইটা আমার দেওয়া লাগবে। আমি চাষ করে খাচ্ছি, প্রতি বছরে 67 টাকা করে সরকারকে দেওয়া লাগে। কত? আপনি কি ময়দানে আছেন? দ্বিতীয় নাম্বার, যখন উনি জমির টাকা ফেরত নেবে, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হোক, কমপক্ষে 1,18,000 থেকে 20,000 টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয় না যায়। এই 2টা সিস্টেম যদি আপনি যার কাছ থেকে নিয়েছেন জমি উনি পালন করে, তাহলে জায়েজ হয়ে যাবে। আর যদি না করে, ওই রকম জমি ছেড়ে দেওয়া লাগবে। আপনি দরকার ভিক্ষা করে খাবেন না, সুদ আমি খেতে দেবো না, তাহলে আপনার এখানে আর বাসনার দরকার নেই। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আমি 1 লক্ষ টাকা, আমি 10,000 টাকা ওনার কাছে নিলাম, 1 বিঘা জমি ওনারে দিলাম, প্রতি বছরে বছরে আমার 10,000 টাকা দেবে, 1 বিঘা করে জমি চাষ করে খাবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা কামাই করা কোনো ব্যাপার না। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, 10,000 টাকা ওনার কাছে নিলাম, উনি জমি চাষ করে খাবে, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে এসো। ইসলামের যে 2টা পরে বললাম, এই 2টা আসল, এই 2টা মানুষ মানে না, ওই প্রথমটা মানতে চাই। ইসলামী অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা আছে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এগুলো আবার এক একটা 3 প্রকার, 6 প্রকার, 9 প্রকার করে আছে। আমরা অর্থনীতির উপরে যদি আলোচনা করতে পারতাম, আপনাকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারতাম যে আজ বাংলাদেশে যে ব্যাংক হোক, সে ইসলামী বলেন, সোনালী, রূপালী, চৈতালি, যাই বলেন, এই ব্যাংক যদি আপনি ব্যবসা করে খেতে চান, পদ্ধতি 3টা। কয়টা? কথা বুঝতেছেন? 1 নম্বরে মুশারাকা। মুশারাকা শব্দের শাব্দিক অর্থ শিরিক করা, পার্টনারশিপ করা। আপনার টাকা যদি ব্যাংক নিয়ে ব্যবসা করে খায়, আমি 5 লাখ টাকা দিলাম, মরদ ভাই দিয়েছে 10 লাখ, 2 জনের টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা করা লাগবে যেটায় লাভ এবং লসের সম্ভাবনা আছে। ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ। এরকম ব্যবসাও দেশে আছে, আমি নাম নাই নিলাম। 2 নম্বর, এমন হালাল ব্যবসা করা লাগবে যেটা মানুষের উপকার হয় শরীরের জন্য এবং রুচিশীল। এমন ব্যবসা করা যাবে না যেটা হারাম এবং মানুষের মানব দেহের ক্ষতি হয়। কথা বুঝতেছেন? মানব দেহের ক্ষতি হয় এরকম ব্যবসা দেশে নেই। কিসের? এই যে ফরমালিন দেয় বিভিন্ন খাবারে, ফলে, এরপরে
ফরমালিন দিয়ে যদি আপনি কোনো বিষ মিশিয়ে এরকম কিছু ঔষধ মিশিয়ে ফলটা বিষাক্ত করে বাজারে বিক্রি করেন, ওটা খেয়ে যার লাঞ্চ নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, অসুখ হবে, যত টাকা ওর পেছনে খরচ হবে ওই রোগকে প্রতিরোধ করার জন্য, আপনি কিন্তু মানুষ হত্যা করার তালিকায় পড়ে যাবেন। এরকম অসাধু ব্যবসায়ী দেশে নেই? আছে। মাঝে মাঝে সরকার রেট দেয়, কি করবে? আপনি নিজের সংশোধন না হলে রেট দিয়ে। দ্বিতীয় নম্বরে এই যে বিড়ির যে ব্যবসা, মানে এটার দ্বারা কি মানুষের উপকার হয়? অনেকে বলে হুজুর বিড়ি খেলে আমার পায়খানা ক্লিয়ার। আমি একটা হিসাব করে দেখেছি, এই বাংলাদেশে বিড়ি আর সিগারেট খাবার নিরাপদ জায়গা হচ্ছে টয়লেট। মন মতো খা। আর গাঁজা খাওয়ার জন্য নিরাপদ জায়গা হচ্ছে মাজার। যত বড় দামি মাজার বলেন এই দেশে, প্রত্যেকটা মাজারে কম বেশি গাঁজা আছে। কথা বলছেন না কেন? দেখবেন যার মাজারই হোক, যত বড় আল্লাহর ওলির মাজার আপনি যাবেন, দেখবেন গোপনে হোক আর প্রকাশ্যে হোক। আমি তো যত জায়গায় গেলাম গাঁজা ছাড়া কিছু পাই। এই যে বাগেরহাটে যেটা আছে খান জাহান আলী, এখানেও চলছে 180 মাইল বেগে গাঁজা চলছে। আর আমাদের কুষ্টিয়ার যে আল্লাহর ওলি মানুষ মনে করে মনে হয় আল্লাহর ওলি। আমার তো মনে হয় সারা বাংলাদেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবে, ওর মাঝখানে মন মন গাঁজা পাওয়া যায়। একবার রাত 9টার সময় যে দেখি এক ন্যাংটা, মাথায় সেরকম জটা, দাঁড়িয়ে আর গোপ সমান, বোঝা যাচ্ছে না। লাইট না পারলে আপনি চিনতে পারবেন এটা মানুষ না হনুমান। ওরে এইগুলো ধরে উঁচু করে দুধ খাওয়াচ্ছে। আমি বললাম, দাদা আপনি এর দুধ খাওয়ান? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের পোশাক আশাক কর বলছে, এর পোশাক নেই তাতে কি হয়েছে? এর ভেতরে মাল। মাল তো আমি যত দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবাই আছে, আমার সবার নেই। হয়তো আমাদের ঢাকা থাকে, ওর উলঙ্গ আছে, মানুষ মনে করছে মাল আছে। আরে ওর জিনিস তো সবাই আছে, তাহলে সবার ভেতরে তো মাল আছে। যে লোকটা ফরজ, একটা পুরুষের ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, যে লোকটা ফরজই মানে না, ও আল্লাহর ওলি হয় কোন কায়দায়? বুঝতেছে? এখন এই দেশে বিশেষ করে মুসলিম যারা আমরা দাবি করছি, সব এখন বাবার পাগল হয়ে গেছি। কেউ আলী বাবা, কেউ শাহ আলী বাবা, কেউ দরগা বাবা, কেউ দুর্গা বাবা, কেউ খাজা বাবা, নেংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, বাকি বাবার কথা নাই বললাম। আর এই দেশে যারা অন্য ধর্মে আছে, বিশেষ করে সনাতন ধর্মের অনুসারী হিন্দু ভাইরা, ওরা মায়ের পাগল। কি দুর্গা? দুর্গা মা না ওদের? সরস্বতী মা, কালী মা, এরপরে গরু ওদের মা, সব ওদের মা। ওরা মায়ের পাগল আর আমরা বাবার পাগল। অথচ আসল বাবার পাগল আমরা হতে পারিনি। আসল যে বাবা, তার নাম কি? যেটা আপনাকে জন্ম দিয়েছে ওইটা। দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা উপায় করে, ও খরচ করবে কোথায়? আল্লাহ কিন্তু এই বাবার নামটা দিয়েছেন, যেটা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই লোকটা যদি আপনার মায়ের বিছানায় না আছে, তো আপনি আবুল কাশেম আসতেন না। কথা বলছেন না? তাহলে আপনি খরচ করতে হলে প্রথমে খরচ করা লাগবে যে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, এই লোকটার জন্য। এটা মনে হয় আমি বানালাম, মানিয়েছি? ১৫০০ বছর আগে আমার আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারা ২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে ২১৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়,
আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না, উপায় করতাম না, ইনকাম করতাম না, কিন্তু এখন আমি টাকা উপায় করা শিখেছি। আমার জীবনের প্রথম ইনকামের টাকা আমি দেব কোথায়? মাজারে, পীরের কাছে, দরগায়, মসজিদে, খানকায়, কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যদি টাকা খরচ করতে চাও, সর্বপ্রথম তোমাকে খরচ করা লাগবে মা আর বাবার জন্য। এই ব্যাখ্যাটা সরাসরি দিয়েছে কে? সবাই বলেন কে? আজ হাজার হাজার যুবক এই দেশে তাফসীর শোনার পরে বুঝে ফেলেছে যে দুনিয়ায় টাকা পয়সা যদি খরচ করতেই হয়, আল্লাহর ঘোষণা দেওয়া ব্যাখ্যা মা আর বাবার জন্য। এতদিন জানতাম মসজিদে দেওয়া লাগবে, খানকায়, মাদ্রাসায়, পীরের কাছে, দরগায়। না, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন প্রথমে তোর মা আর বাবার জন্য। এখানে হাজার হাজার ভণ্ড পীরের দরবারে আজ হাঁটা পড়ছে। বাংলার যুবকরা বুঝে ফেলেছে ওই ভণ্ড পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। কারণ ছাগলকে দিলে একটা উপকার আছে, ও ভণ্ডকে দিয়ে আর ইসলামের ক্ষতি হচ্ছে। ওদের আজ ব্যবসা যেহেতু বন্ধ হওয়ার উপক্রম, এজন্য ওরা আজ উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। আশেপাশে নাম দিয়ে যেন ওদের ব্যবসা কেউ বন্ধ করতে না পারে সেই কায়দা চালাচ্ছে। তাই নিলাম এতদিন যারা ধর্মের নাম নিয়ে এভাবে ব্যবসা করছে, আমি যদি সঠিকটা এভাবে কোরআন দিয়ে তুলে ধরি আর যুবকেরা যদি বুঝে ফেলে, ওর ব্যবসা থাকবে, ওরা আমাকে আপন ভাই মনে করবে। কি বলবে? বলে আমাদের ব্যবসা গেল গেল। একবার আমি ঝিনাইদহ জেলার শৈলকুপায় বিশ্ববিদ্যালয়ে তখন 3rd ইয়ারে নিয়ে গেল আমারে। ওটা যে পীরের দরবার আমি জানতাম না। আমারে নিয়ে গিয়ে বলছে, হুজুর শিরিকের উপরে কথা বলেন। প্রথমেই প্রবেশ করে দেখি ওই দরবারে পীরের পায়ে মহিলারা সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। মাইক হাতে নিয়ে শুরু করলাম, শিরিক কাকে বলে, কত প্রকার, কি কি। 112 প্রকার, যে 120 প্রকার যে শিরিক আছে সিরিয়াল হিসাবে শুরু করেছি। ওখান থেকে পীর সাহেব বলছে, এই আমার দরবার গেল গেল। দরবার তুলে দেওয়ার জন্য আমি এসেছি। না, আপনি ভ্রান্ত ধারণায় থাকবেন না। কোন কারণে আপনি আপনার বাড়িতে বড় পীর, আপনার মা আর বাবা এ থাকতে, কোন কারণে আপনি সেই 18 চরমোনায়, বরিশালে, দেওয়ান বাগি, রাজার বাগি কেন যাবেন বলেন? আল্লাহ কি তাদের নাম সিরিয়াল হিসাবে দিতে পারতেন না? বলেন না কেন? খালিল ওয়ালিদাইনি দিয়েছে তোর মা আর বাবা, এরপরে দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয়। আর দুনিয়ায় সবচাইতে বড় নিকট হচ্ছে আপনার স্ত্রী। আপনি যদি খরচ করতেই চান, সর্বপ্রথম মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। নিকট আত্মীয়ের ভেতরে আরো কিছু আছে, সন্তান, এরপরে ভাই, বোন, প্রতিবেশী, এরপরে দুনিয়ায় অন্য কেউ। আর আমরা একবারে সিরিয়াল 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি সেই কোথায় 1400 মাইল দূরে। কথা বুঝতেছে না? আপনি ভুল করবেন না। কোন কারণে ভাণ্ডকে আপনি খেতে দেবেন? ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো পুরা সমান, কোন দরকার নেই। আপনি কিন্তু এখন বুঝতেছেন যে কেন তাফসীর মাহফিল গুলোতে আমাদের এখন আসতে দেয় না এরা। কারণ এরা ভাইদের ব্যবসাতে ভাঙা পড়ছে। এই দেশে আওয়ামী লীগ, প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, এরা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়, দরখাস্ত রেখে আমি পাইনি। আমি পেয়েছি এই দেশে অনেক হুজুর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পীরের নাম নিয়ে লিখিত দিয়ে আসে যে আমির হামজা চিহ্নিত রাজাকার। আমি চট্টগ্রামেও পেয়েছি, সিলেটেও পেয়েছি। জিজ্ঞাসা করলাম, স্যার আপনার কাছে লিখিত দিয়ে গেল কে? হুজুর মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় বড় দাড়ি, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে, দরখাস্ত নিয়ে এসে বলছে আমির হামজা কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, ও যেন না আসে। বললাম, স্যার আমার বয়স হচ্ছে এখন 28 বছর, কারণ 92 সালে আমার জন্ম, এখন 28 বছর। এই বয়সে যদি রাজাকার হয় কি, এই দেশে রাজাকার ছাড়া আছে কি? আমি তো এইভাবে আমার চেনার বলছে, কি বললে
সেই লোকগুলো এসেছিল সকালবেলা, এদের তো দেখে মনে করলাম না, এরা যখন বলছে আর আপনার যা নাম, আপনি রাজাকার হতেও পারে, 8 বছরে তো হওয়া সম্ভব। সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন, উনি আফসোস করে ওই দিন ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে, আপনি একটা আলেম, মাওলানা, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য আপনি এখানে এসে মানববন্ধন করেন, স্ট্রাইক করেন, বলেন যে এটা বন্ধ না করলে আমি মারা গেলে আপনার দোষ। আপনি মানুষ, এদেশে যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই কাজ করতো তো মেনে নিতাম, আর আপনার মতো এত বড় বড় দাড়ি নিয়ে জব্বা গায়ে দিয়ে তসবিহ হাতে নিয়ে আপনি এসেছেন, আপনি মানুষ। এরা বন্ধ করছে কেন আপনি এবার টের পেয়েছেন? কারণ এদেশের মানুষ তো এইভাবে ব্যাখ্যা কোনোদিন শোনে নাই, ওরা ব্যাখ্যা ওদের মন মতো চালিয়েছে। এই জন্য আমার ব্যাখ্যা দেওয়ার যে বিষয় ছিল, আপনি খরচ যদি করতে চান প্রথমে মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, প্রতিবেশীর জন্য, এরপরে দুনিয়ার অন্য কোনো জায়গায় সিরিয়াল দিয়েছেন সরাসরি কে? সূরা বাকারা 215 নম্বর আয়াত, বাংলায় তাফসীর আছে, পড়ে নেবে, তাহলে উল্টোপাল্টা ধারণা আসবে না। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা তুলেছিলাম নিষিদ্ধ কোন বিষয় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। মুশারাকার ব্যাখ্যা হচ্ছে জায়েজ কোন বিষয় পার্টনারশিপ করে, কোন ব্যাংকের সাথে করে, কোন প্রতিষ্ঠানের সাথে করে, কোন ব্যক্তির সাথে করে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতেছেন? আপনি যদি এই ব্যবসা সোনালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, রূপালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, কিন্তু করা লাগবে জায়েজ ব্যবসা, হালাল এবং লাভ এবং লসের সম্ভাবনা আছে এরকম ব্যবসা। এটা যদি কেউ করে আপনি করবেন, সেই ইসলামী হোক আর চৈতালি হোক। এবার এই ব্যবসা করার নিয়ম হচ্ছে, আপনি যদি ব্যবসা করতে যে লাভ হয় আমার 5 ভাগ 100 ভাগের, আর মোরাদ ভাগ 10 ভাগ, কারণ না 10 লাখ টাকা আর আমার 5 লাখ, যদি লস হয় আমার 5 ভাগ ওনার 10 ভাগ, এই হিসাবে যদি কেউ ব্যবসা করেন এটা জায়েজ হবে। এর নাম মুশারাকা। নাম কি? 2 নম্বরে মুদারাবা। মুদারাবা কাকে বলে? আমি টাকা দিলাম, আরে ভাই শ্রম দিল, ওনার যোগ্যতা আছে ব্যবসা করার, উনি ব্যবসা ভালো বোঝে, কিন্তু ওনার টাকা নেই, সুতরাং আমি টাকা দেব, উনি শ্রম দেবে, টাকায় টাকা বাড়বে আমার, আর ওনার শ্রমের একটা নির্ধারিত মূল্য থাকবে। যদি ব্যবসায় লস হয় আমার তো টাকা লস আর ওনার শ্রম লস। কথা বুঝতেছেন? এজন্য ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে আমরা যারা এই ব্যবসাটা করি, ওনারা কি করে, টাকা পয়সা নিয়ে হয়তো আপনাকে বলে দিল যে আপনি গাজীপুর বাজার থেকে 20 লাখ টাকার মাল কিনে আমাদের ব্যাংকে জমা দেন, আমরা স্লিপ দিলেই টাকা দিয়ে দেব। না, এটা ঠিক না। ব্যাংকের কোন মানুষ সরাসরি যাওয়া লাগবে বাজারে, যিনি কিনতে চায় তাকে সরাসরি আপনি বাজার থেকে কিনে সরাসরি টাকা দোকানদারকে দেওয়া লাগবে। এটা অন্যান্য ব্যাংকে আমরা পাই না। ইসলামী ব্যাংকে আছে, তারপরও 100 ভাগ এখন আর নেই। সরাসরি এটা যাওয়া লাগবে ব্যাংক কর্তৃপক্ষ, যে টাকা দিয়ে কিনে ওই টাকা আপনি ওই যার কাছ থেকে কিনলেন ওকে দেওয়া লাগবে। ওই স্লিপ 20,000 টাকার মাল কিনে 50,000 টাকা এসে ধরিয়ে দেবে, আপনি টাকা দিয়ে দেবেন না, জায়েজ হবে না। কথা বুঝতেছেন? 3 নম্বরে মুরাবাহা। মুশারাকা, মুদারাবার, মুরাবাহা বা 6 প্রকার। মুরাবাহার নিয়ম হচ্ছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনলাম বা ফ্রিজ কিনলাম, আমি এনার কাছে বেচে দিলাম 1,20,000 টাকায়। ওনার টাকাও ছিল না, ফ্রিজও ছিল না, 5 মাস 10 মাস 2 বছর সময় দিলাম, এই ভেতরে উনি টাকাগুলো আস্তে আস্তে আমারে দিয়ে দেবে। আমার হচ্ছে 1,20,000 লাভ, আর ওনার টাকাও নেই, ফ্রিজও নেই, যে 2 বছর সময় পেয়ে গেল, মাঝখানে আস্তে আস্তে টাকাটা দিয়ে একটা ফ্রিজের মালিক হয়ে গেল। এই নিয়ম যদি কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান, কোনো পরিবার, কেউ কোনো ব্যক্তি করে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কথা বোঝা গেছে। তাহলে সুদ ছাড়াও দুনিয়ায় বেশি থাকা যায়, সে নিয়ম তো আমরা হাঁটি না। যারা সুদ খেয়ে আনন্দ করছেন, এটা আনন্দের বিষয় না। আপনি হয়তো টাকার পাহাড় সম্পদ বানিয়ে সুদ খেয়ে খেয়ে মারা গেলেন, আপনি সারা জীবন মায়ের সাথে জিনা করে করে মরলেন, আপনার কিন্তু টাকা পয়সা নষ্ট হয়নি,
মনে করেন 20 কোটি টাকার মালিক আপনি। এখন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার দলের লোক এই টাকা পয়সা গুলো ভালো ভালো কাজে যদি ব্যয় করে তারা জান্নাত পেয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে আপনি জাহান্নামের আসামি হয়ে গেলেন। এরকম পাগল দেশে নেই। আল্লাহ আমাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে অনেকে আজ এতিমের সম্পদ আত্মসাৎ করে আনন্দে আছে। কি? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াত, এটা নিশ্চয় যে বা যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, এখানে ইয়াকুলু না, এটা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা খাচ্ছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না থাকবে না? কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে তারা যদি খায় কি আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। গাজীপুরবাসী কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, খেয়াল করেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের সম্পদ আত্মসাৎ করে আপনি বড় বাজারের বড় মাছ কিনে মনে করছেন খুব আরামে খায়, না, আল্লাহর ভাষায় পুরা জাহান্নামের আগুন। আমার তো মনে হচ্ছে এই হিসাবে দেশে আগুন খাওয়া মানুষ এখন আছে। এখানে এতিম মানে শুধুমাত্র মা বাবা নেই এরাই না, এতিমের অনেকগুলো অর্থ হয়, কথা বুঝতেছেন? এতিম মানে মা বাবা নেই, এটা তো এতিম অবশ্যই। আপনি যে দায়িত্বে আছেন, আপনার নিচে যারা আপনার আন্ডারে কাজ করে, এরা কিন্তু আপনার কাছে এতিম। এদের কোনো অধিকার যদি আপনি নষ্ট করেন, এদের যা দেওয়ার দরকার ছিল ওগুলো না দিয়ে মাঝখান থেকে আস্তে আস্তে কেটে কেটে কিছু বাদ দিয়ে নিজের কাছে রাখেন, ওটা এতিমের সম্পদ আর আগুন খাওয়া এক সমান। আজ এই দেশের অনেক দায়িত্বশীল, তাকে যে দায়িত্ব সরকার দিয়েছে ওটা পালন না করে মাঝে মাঝে কিছু কেটে কেটে বাদ দিয়ে দিয়ে ওটা পাহাড় জমায়। কথা বলে না কেন? আর এই চোর গুলো কিন্তু অভাবের চোর না, এরা স্বভাবের চোর। এই দেশে যদি একজন জুতা চুরি করে 50 বছর, সর্বোচ্চ জুতা চুরি করতে পারবে 10 লাখ টাকা। 50 বছর জুতা স্যান্ডেল চুরি করে, সর্বোচ্চ জুতা চুরি করে টাকা পয়সা কামাই করবে 10 লাখ। অনেক মানুষ এই দেশে এখন বিভিন্ন দায়িত্বে আছে, তারা এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 1 সেকেন্ডে 50 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটা তো চোরের বড় দাদা। যেরকম জুতা চুরি, স্যান্ডেল চুরি করে, আমার মনে হয় অধিকাংশ জুতা চোর, স্যান্ডেল চোর অভাবে না স্বভাবে? অভাবে। কিন্তু যারা রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, ব্যাংক চুরি করে, এরা কিন্তু অভাবে না, এরা স্বভাবে। এদের কোনো অভাব নেই। আপনি দেখবেন ঢাকাতে বড় বড় 50টা তাদের বাড়ি আছে, সারা জীবন যদি ওরা বসে বসে খায়, মরণ পর্যন্ত কোনো অভাব ওদের আসবে না। এরপরও চুরি করে, কি অভাবে না স্বভাবে? আর এই স্বভাবের চোরদের হাত কাটার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, কোন অভাবের চোরদের না। এই স্বভাবের চোর যারা, তারাই কিন্তু চায় না কোরআনের সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতটা বাংলাদেশে কায়েম হোক। কথা বলেন না কেন? তাছাড়া স্বভাবের চোর না, যারা অভাবের চোর, ওরা কিন্তু চায় যে আয়াত কায়েম হোক, তাহলে আমরাও চুরি করব না। আমার বন্ধুরা, এতিম বলতে আমি
দ্বিতীয় ব্যাখ্যায় বলেছিলাম যে যে দায়িত্বে আছেন তার নিচে যারা সবাই কিন্তু আপনার কাছে এতিম। সুতরাং আপনার কলমের খোসায় যেন আপনার নিচে যিনি আছে তার চাকরিটা প্রমোশন হওয়ার দরকার ছিল, নিচে নেমে না যায়। অনেকে ব্যক্তিগত রাগ আছে, এ রাগ তুলতে গিয়ে নিজের নিচের যে অফিসার উপরে তুলতে দেবে না, কারণ ওই যে ব্যক্তিগত রাগ ছিল। বুঝতেছেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে অনেক জায়গায় পাবেন। অনেকে মনে করে এগুলো দুনিয়ার কাজ না, প্রত্যেকটা আখিরাতের কাজ। কারণ আপনি একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে আগে জিজ্ঞাসা করবে। আমি কোরআনে কারিমের সূরা মায়েদার এই দুইটা আয়াত পড়ে সব চাইতে বেশি চিন্তিত। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা সাবধান, হিংসার বশবর্তী হয়ে ব্যক্তিগত রাগ ছিল কারো উপরে, ক্ষমতা তোমার ওই সময় ছিল না। এখন ক্ষমতা পেয়ে ব্যক্তিগত ওই রাগ হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন দেশ, কোন দলকে ধ্বংস করার কাজে ব্যবহার করো না। আমার তো মনে হচ্ছে এই আয়াতটা এখন বাংলাদেশে অনেকে আমল করছে। হিংসার বশবর্তী হয়ে রাগ ছিল, ওই রাগ তুলতে গিয়ে যতটুকু রাগ ছিল তুলতে গিয়ে অনেকের অবিচার হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আপনি ন্যায় বিচার কায়েম করার আহ্বান জানান না, এটার নাম ন্যায় বিচার না। এতদিন ক্ষমতা ছিল না, আপনি নির্যাতিত হয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরে ওই হিংসা, ওই রাগ উদ্বুদ্ধ হয়ে আপনি যারা আবার অত্যাচার করে ফেলবেন না, তাহলে এটা ন্যায় বিচার না। যদি মাফ করে দিতে পারেন, এটা ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে এটা তিনি নিজে দেখিয়েছিলেন। বিশ্ব নবী কি গো, এরা কারা? এরা কোথায় যাচ্ছেন? মাঝখানে বসেন কেন? আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে না পারে, যান যান চলে যান। বারবার উঠাউঠি করে মোনাজাত করে দেবো। এবার একজন উঠে দেখেন, দেখেন মোনাজাত করে দেবো। একজন উঠলে মোনাজাত করে দেবো। আপনি 1 ঘন্টা বসে থাকতে পারেন না, মাহফিলে বাইরে বসবেন, ভেতরে রাখার দরকার কি? আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা যারা বসে থাকতে পারে না, ও সংসার দেখবে। কি দিয়ে ও সংসার কি দিয়ে করবে বলে তো? হ্যাঁ, ওই বুঝেছে। এই জন্য ও উঠছে না। যার কারণে আপনি চেপে ধরে রাখবেন, তাও যেতে পারছেন না। আমার ভাইরা, বিশ্বনবী গাছের নিচে ঘুমিয়ে আছেন তীব্র হয়ে। কাফের একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর মাথার কাছে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, কে তোমার এবার বাঁচাবে বলো দেখি। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন মাথার উপরে তরবারি ধরে আছে। তার সহসাই স্বভাব অনুযায়ী মুখ দিয়ে বের হয়ে গেল, মহান আল্লাহ আমাকে বাঁচাবে। আপনি তো সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। এরকম কঠিন অবস্থায় একবারে আল্লাহর নাম মুখ দিয়ে আসা কত সোজা। কথা বলে না কেন? আমরা হলে বলতাম, বাবা আপনি। নবীজি একবারে সহসায় মুখ দিয়ে তার চেহারা চরিত্র অভ্যাস অনুযায়ী বের হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যেই বলেছেন সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। নবীজি এবার তুলে নিলেন, হাতে তরবারি নিয়ে বললেন, বান্দা, কে তোমারে বাঁচাবে? লোকটা এবার জড়সড় হয়ে বলছে, মুহাম্মদ আপনি। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, আমার কিন্তু রাগ আমারও আছে, কিন্তু তুমি যখন বললে আমি তোমারে বাঁচাবো, এই মুহূর্তে আমি আল্লাহর জন্য তোমারে মাফ করে দিলাম। তারা সুযোগ পাওয়ার পরও মাফ করে দিয়েছে, আর আমরা পুরাতন রাগ সব পুষে রাখি, মোটা তাজা করি, পেলে পুষে মোটা তাজা করি। পুরাতন রাগ সময় আসলে আমরা একবারে তুলি।
জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাজীপুরে থাকার যোগ্যতা আপনার নেই, আপনি অন্য জেলায় চলে যান। পাগলের এই জেলায় রেখেছি, জেলায় ভালো ভালো মানুষ থাকে, আর ও তার কাটা মানুষ। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে আমেরিকায় গবেষণাগারে বিজ্ঞান জানিয়েছে, বিজ্ঞানীরাই তথ্য দিয়েছে, যারা রাগ ভেতরে জমা করে রাখে তাদের রোগ বেশি হয়। যারা রাগকে সেক দিতে পারে, রাগকে সংবরণ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে বেশি সুস্থ রাখে। নবীর সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করবেন, হঠাৎ নবীজি বক্তব্যের মাঝে বললেন, এই মুহূর্তে একটা লোক আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা সবাই আগ্রহ নিয়ে আছে, কে আসে দেখি। হঠাৎ করে দেখলেন একটা জীর্ণ শীর্ণ আনসারী সাহাবী। দ্বিতীয় জমার দিন নবীজি আবার বললেন, এখন একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার বললেন, এখন একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা 3 দিনে দেখলেন একই লোক। সবাই গিয়ে বলে, আল্লাহর বান্দা, নবীজি তার জবান দিয়ে 3 বার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে কি আমল করো এত? লোকটা বলে, আল্লাহর বান্দারা, আমি আমল কি করি আমি নিজেও জানি না, তবে একটা আমার ব্যক্তিগত আমল আছে। আমি যখন সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাতে যাই, তখন কারো উপরে আমার কোনো রাগ আর থাকে না। সব অভিযোগ, সব হক আমি আল্লাহর জন্য মাফ করে একটা ফ্রেশ মন, শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, যে কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। আমার মনে হয় মহান আল্লাহ এই কারণে আমাকে মাফ করে দিয়েছেন। তাহলে ঘুমানোর আগে আর সব মাফ করে ঘুমাতো, না জানে আমি আবার বেঁচে থাকবো কিনা। আর আমরা ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়ে হাঁটি যে কি করা যায়। এক কথা বলছেন কেন? অনেকে ঘুমানোর আগে ফোন দিয়ে হাঁটে, কি করব, ঘুম থেকে উঠে অনেকে ওই লোকটার 12টা বাজাবো। আপনাদের মাফ করবে, মাফ করার যে যোগ্যতা সেটাই জানেন না। দুনিয়াতে এই সুযোগ গুলো আপনাকে আল্লাহ দিয়েছে, তাই শুকরিয়া আদায় করবেন যে বান্দা হয়ে আরেক বান্দার কাছে মাফ চাওয়ার সিস্টেম আল্লাহ করে দিয়েছে। আপনি মাফ করে আরো আখেরাতে আপনার 70টা অপরাধ আল্লাহ ঢেকে রাখবে, এই ব্যবস্থা করেন। কিন্তু এই চরিত্রের মানুষ এখন অনেক কম। দুনিয়ার ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে 3 দিন 7 দিন 10 দিন না 30 বছরও কথা বলেন এমন মানুষ আছে। কোন কারণে এটা করেন বলেন তো? নবীজির হাদিস হচ্ছে 3 দিনের বেশি যদি দুনিয়ার কোন বিষয় নিয়ে মারামারি, গন্ডগোল, রাগান্বিত হয়ে কথা বন্ধ করে লোকটা মারা যায়, ওর আর ঈমান নসিব হয় না, ও বেঈমান হয়েই মরে। এদেশে নেই? এই কথা বলেন না কেন? আমাদের চরিত্র থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। শয়তান কিন্তু আপনাকে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। আপনাকে আমি কোরআন দিয়ে সূরা আলে ইমরানের 133, 34, 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা এগুলো। আমি শুধু বাংলাটা বললাম, বাড়ি যেয়ে দেখে নেবেন যে আপনার চরিত্র কি হওয়া দরকার। এখানে এতিমের সম্পদ বলতে আপনার নিচে যারা আছে তাদের উপরে রাগ ছিল, ওই রাগ এখন আপনি সুযোগ পেয়ে তুলে নিচ্ছেন। এটা এখন দেশে 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে, এটা বন্ধ করা লাগবে। আপনার রাগ ছিল তাতে কি আছে, হিংসার বশবর্তী অত্যাচার করবেন না, তাহলে আল্লাহ আপনার নিজে 70টা অপরাধের বিচার করবে। আপনি তো একটা করছে, 70টা বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে যে এই ব্যবস্থা করে দিলাম, ওরে একটা একটা করে মাফ করে দে, তোর 70টা গুনাহ আমি আল্লাহ ঢেকে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইটা ন্যায় বিচারের নিকটতম পন্থা। আমরা অনেকে ন্যায় বিচার কায়েম করবো বলে চিল্লাই, আরে এটাই তো ন্যায় বিচার, সুযোগ থাকার পরও আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইয়াদিনু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার কায়েম করো, এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। এই পন্থা অবলম্বন না করে আরো পুরাতন রাগ আমরা তুলতে গিয়ে অবিচার করে ফেলি অনেক সময়। এই আয়াতটা যখনই পড়ি আমার কেমন যেন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা আসে যে এই দেশে এই আয়াতটা 100 চলছে, নাকি গাজীপুরে শুরু হয়নি। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, আন্দাজের নামে 10টা মামলা দিয়েছে। কি গো, তুই গাড়ি পড়িয়েছিস, আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না।
আপনার ব্যক্তিগত রাগ ছিল, আপনি তুলে নিলেন, ওর রক্তটা জেলে গেল, 1 বছর জেল খেটে বাড়ি আসলো, আপনি তো আরামে আছেন, কিন্তু ওর পরিবার দেখবে কি? মনে হয় বেশি বলে ফেলেন। জেলায় হয়তো এগুলো এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস না? বিবেক নাড়া দেয় না কোন কারণে? এখানে এতিম বলতে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে জনগণ সরকারের কাছে এতিম। কি এতিম না? আমরা এত এতিম হয়ে গেছি, আজ কথা বলার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এতিম না, শুধু এতিমের ঘরের এতিম, এখন মহা এতিম। আমাদের মতো এতিম আর পৃথিবীতে নেই, মহা এতিম আমরা। আমাদের জন্য যে বাজেট হয়, এগুলো যদি আপনি এতিমের এই সম্পদ এতিমের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে না দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, আপনি কিন্তু জাহান্নামের আগুন পেট ভর্তি করছেন। ওয়াসায়াসলাউনা সাঈরা। সূরা আলে ইমরান সূরা নিসার 10 নম্বর আয়াতের শেষের অংশ এটা। কেউ যদি এই চরিত্র না পাল্টায়, ও শুধু মারা যেতে দেরি হবে, ওর কবরে আল্লাহ নিজে জাহান্নামের আগুন লাগিয়ে দিতে দেরি করবে না। এখানে সিন সাফা কদ লাম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, এখানে সিন দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, কত মানুষ এই দেশে ভাই একটা এতিম সম্পদ রেখে গেছে, ভাই মারা যাওয়ার পরে এতিমের ওই টাকা পয়সা সব নিজের নামে লিখে নেয় মানুষ। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে আপনাকে। এতিমের মাল সম্পদ যদি কারো দায়িত্বে থাকে, কারো আন্ডারে থাকে, খুব সিনসিয়ার হওয়া লাগবে বিষয়ে, কারণ এতিমের সম্পদ আর জাহান্নামের আগুন সমান। আর আপনি বেদাতে খাচ্ছেন। ভাই বিয়ে দিয়েছিলেন, তার সন্তান ছিল, ভাইটা মারা গেছে, এমনকি ভাইয়ের সন্তান, তার বিবি, সবকে এখন আপনি বিদায় করে দিলেন না। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না, আপনাকে আমার আল্লাহ আর মাফ করবে না, কারণ এই অপরাধটা আপনি আর আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন আপনি কিন্তু মানুষের উপরে। কথা বলেন না কেন? এই জন্য আপনি সাবধান হবেন। এতিম বলতে শুধু মা বাবা নেই, এরাই না। এতিম মানে আপনার আন্ডারে যারা থাকবে সবাই আপনার কাছে এতিম। সরকারের কাছে জনগণ এতিম। মা বাবা নেই, ওটা তো এতিম, আসলে এতিম। এতিমের পক্ষে পড়া কোরআনে এত কথা আল্লাহ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন ওয়া ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এ নবী সাবধান, এতিমের গলায় ধাক্কা দেবেন না। বিশেষ করে অসহায় যারা, কোন মানুষ যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি মনে মনে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমিও তোমার বান্দা, এই লোকটাও তোমার বান্দা, তুমি আমার মতো বান্দার কাছে তোমার আর একটা বান্দাকে হাত পাতালে, আল্লাহ তুমি তো ওর কাছে আমারও হাত পাতাতে পারতে। যদি কিছু না কিছু আপনার কাছে থাকে, অন্তত যদি কিছু দিতে নাও পারেন, একটু ভালো কথা বলে বলবেন, ভাই আমি আজকে পারলাম না, 15 দিন দেখবো। আর আমরা কেউ ভিক্ষা নিতে আসলে এমন এমন প্রশ্ন করে, আপনার হ্যাঁ তো জানো, দরুদ শরীফ জানো, ওকে দরুদ শরীফ জানার জন্য আপনার কাছে এসেছি। সাইলের কথা কোরআনে কারিমে আর এতিমের কথা আল্লাহ বেশি দিয়েছেন, কারণ বিশ্ব নবী নিজে এতিম ছিলেন। এদেশে যারা আমরা এতিম আছি, আপনি যদি এতিমের মাথায় এভাবে হাতও বুলিয়ে দেন, যতগুলো চুল পড়বে ওই কয়টা সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। এতিমের ব্যাপারে খুব খুব লক্ষ্য রাখা লাগবে। সরাসরি আমার আল্লাহ বিশ্ব নবীকে এতিম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কি মানে দুনিয়ায় আসার আগে কি বাবা ছিল? কয়েক বছর পরে আল্লাহ মাকে তুলে নিয়ে পুরা এতিম করে দিলেন। এমনকি যারা আন্ডারে ছিলেন তাকে আল্লাহ তুলে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পরেই তার যিনি অভিভাবক ছিলেন তাকে আল্লাহ তুলে নিয়েছিলেন। নবীজি বলেন, আমলপরের ডাল থেকে মানুষ যদি পড়ে যায়, সেই কয়টা ডাল ধরে একটা না একটা মানুষ বেঁচে যায়, কিন্তু আমি এমন এতিম, উপরের ডাল থেকে পড়ার পরে যেইটা ধরেছি ওইটাই ভেঙে গেছে।
এদিন এতিমের দুঃখ নবীজি নিজে বুঝতেন, আর এতিমের পক্ষেও আমার আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আজ আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্বে আছেন। এই দায়িত্বটা আরো কমপ্লিট, এই দায়িত্বটা আরো অ্যাক্টিভ হয়ে পালন করা লাগবে। কারণ শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত এতিম মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, এইটাও ইবাদত। এইখানে প্রধানমন্ত্রী যে উদ্যোগ, একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতগুলোর সামারাইজ করা অর্থ উনি কোরআন অবশ্যই বোঝে, তাছাড়া এই উদ্যোগগুলো নিতেন না। তিনি যদি মনে করতেন আমার যা আছে আমি নিজে খেয়ে পরে বেশি মারা যাবো, কোনো অসুবিধা ছিল না। হাজার হাজার প্রকল্প বানিয়ে কত মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এইটার দ্বারা। একটি খামার একটি বাড়ি প্রকল্প নেই বাংলাদেশে, এর দ্বারা কত মানুষ একটা মাথা গোজার ঠাঁই পাচ্ছে, একটা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এই জন্য যাদের টাকা আছে তাদেরকে বলছি, আপনি টাকা দিয়ে যদি আপনার দান করতে বলি না, আপনার দান করার দরকার। আপনি হয়তো এই টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করেন, ব্যাংকে 50 কোটি টাকা পড়ে আছে, ওপরে থেকে ছাতা পড়ে যাচ্ছে, কি করবেন? ওই টাকাগুলো দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান করেন, অন্তত 200 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। কথা বুঝতেছেন? আপনার এই সম্পদের দ্বারা যদি মানুষের কর্মজীবন তৈরি হয়, ওর ওই কর্মজীবনের কারণে পরিবারের আরো 3টা-4টা করে মানুষ খেয়ে পরে বাঁচবে, মাঝখান থেকে আপনার টাকায় টাকা বাড়বে, ওর পরিবার চলবে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হবে। এই ইসলাম বাংলাদেশে এখন আসতেছে। এই ইসলাম আসলে তো এটা ইসলাম, মানবতার সেবার চাইতে বড় ইসলাম দুনিয়ার কিচ্ছু নেই। ডিআইজি হাবিবুর রহমান স্যার উনি বিভিন্ন উদ্যোগ নিয়েছে এভাবে, এই যে হিজরা, এরপরে প্রতিবন্ধী, আরো বিভিন্ন মেয়েদেরকে নিয়ে 300-3000 বিভিন্ন ঘর উনি বানিয়ে দিচ্ছে সরকার, টাকা সরকারের উদ্যোগ নিয়েছে উনি। আজ আমাদের দেশে আরো বিভিন্ন দায়িত্বে যারা আছেন, টাকা কিন্তু সরকার ঠিকই বাজেট করে, কিন্তু উপর থেকে এ পর্যন্ত আসতে আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। সমস্যাটাই তাই। আমার দাদা আর চাচা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমরা দেখেছি এই দেশে। দাদা বলছিলেন যত টাকা রাস্তার জন্য বাজেট হয়, যদি সরাসরি ওই টাকাগুলো রাস্তার পেছনে আমরা ব্যয় করতে পারতাম, এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। আল্লাহর কি ইশারা, উপর থেকে আসতে আসতে এরা বলরা খেতে খেতে শেষে আর কিছুই দাঁড়ায় না। 50 কোটি টাকা যদি বাজেট হয়, শেষে 5 কোটি দাঁড়ায়। করবো কি? একটা রাস্তা বানাতে 50 কোটি টাকা যদি খরচ হয়, সেখানে 5 কোটি দিয়ে রাস্তা হবে? রাস্তা হয়, ডেলিভারি রোড হয়। রাস্তা আমার মানে কাঁচা থাকায় ভালো ছিল, ওই রকম রোড হয়ে আরো যদি কোন প্রেগনেন্ট মহিলা ওই রাস্তা দিয়ে যায়, ও হাসপাতালে যাওয়া লাগবে না। নেতারা বুদ্ধি করেছে যে আমার হাসপাতাল দরকার নেই, অন্তত রাস্তায় যেন আমার নাগরিক বাচ্চা দিতে পারে, এরকম রাস্তা বানিয়ে দিয়েছে। কত মানুষ এই রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা চুরি করে আত্মসাৎ করে এগুলো মসজিদে দেয়, খানকায় দেয়, পীরের কাছে দেয়। কে বলেছে আপনাকে? একটা মসজিদ বানিয়ে দিলে নাই 5000 মানুষ নামাজ পড়বে? কথা বলছেন কেন? একটা ব্রিজ বানিয়ে দিলে, একটা রাস্তা সংস্কার করে দিলে কোটি কোটি মানুষ ওই রাস্তা দিয়ে, ব্রিজ দিয়ে হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। এই ইসলামের দেশে অনেকেই বোঝে না, কারণ কোরআন শরীফ বোঝে না। এতিমের প্রতি আরো সেনসিটিভ থাকবেন। সরকারি ভাবে যদি দায়িত্বগুলো নেওয়া হয়, ভালো, আলহামদুলিল্লাহ নিচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং আমার দৃষ্টিতে এতটুকু ধরা পড়েছে, আমি পক্ষপাতিত্ব করার জন্য না, আমাদের জননী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবুল না হয়, এই যে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্প কবুল হবে। হ্যাঁ, উনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা হয়তো 2 নাম্বারই করতে পারে, কিন্তু টাকা তো ঠিকই বাজেট হয়। এক কথা বলছেন এখানে,
ওনার মন মানসিকতা উদ্যোগ তো ঠিক আছে, কারণ যাদের দায়িত্ব দিয়েছে তারা মেরে খেলে উনি করবেন। সুতরাং এই কাজে উনি যদি উদ্যোগ এরকম ভালো ভালো নেয়, আপনাকে সাহায্য করা লাগবে, সমর্থন করা লাগবে। যদি এই কাজে কেউ সমর্থন না করে আর বিরোধিতা করে, ও মুসলমান দাবি করলেও জান্নাত পাবে না। সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44 নম্বর আয়াত। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিউল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জাহান্নামে সাকারে যারা পড়ে আছে ওদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা এই জাহান্নামের আগুনে আসলে কেন, ওরা এক নম্বরে বলবে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? বলেন না কেন? আপনার কি মনে হয় কোন হিন্দু বলবে যে নামাজ পড়তাম না? খ্রিস্টান, কোন বৌদ্ধ এ কথা বলতে পারে কি? আমি আজকে এশার নামাজ আপনাদের এই গাজীপুরে কোন মসজিদে যেন পড়লাম, ওটা গাজীপুর না, মাগরিবের নামাজ। নামাজ হচ্ছে, আজান শেষ হয়ে নামাজ চলছে, নামাজ পড়ে মানুষ বেরো হচ্ছে, আর কিছু মানুষ চার দোকানে বসে বিড়ি আর চা। হিন্দু দেখে মনে হচ্ছে না, সব মুসলমান। এখানে কিন্তু কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধর নাম নেই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন ওরা এক বাক্যে বলবে আমরা মুসল্লি ছিলাম না। সুতরাং নামাজ যারা পড়ে না, সে যে দলের লোক হোক, ও মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে না। ফতোয়া কার? বলেন। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিউল মিসকিন। জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করতাম না। দারিদ্র মুক্ত সমাজের জন্য, দেশের জন্য আমার কোনো ভূমিকা ছিল না। আমি শুধু নিজে খেয়ে পরে বেঁচেছি, দুনিয়ার মানুষের খবর রাখি নাই। না, আপনি জান্নাত পাবেন না। জাহান্নাম আপনাকে যাওয়াই লাগবে, তাও সাকারে। কোথায়? সাকার নামক জাহান্নামে। আল্লাহ যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। সুতরাং জননী যে উদ্যোগটা নিয়েছে, অন্তত এই উদ্যোগে আপনাকে ওয়েলকাম, স্বাগতম এবং তার পেছনে থাকা লাগবে। অন্য উদ্যোগে আপনি যদি মন মানসিকতা আপনার মেলে না মেলে আলাদা, এইটা অবশ্যই ভালো কাজ। এটা কি কাজ? ডিজিটাল বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে দারিদ্র এবং ক্ষুধামত্র বাংলাদেশ উপহার দিতে গিয়ে যদি এই কাজ করে, আপনাকে তার পেছনে সমর্থন দেওয়া লাগবে। আপনি যদি না দেন, প্রত্যেকেই পেছিয়ে গেলে উনি সাহস হারিয়ে ফেলবে। এটার দ্বারা সম্ভব? 17 কোটি মানুষ একজন পাহারা দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব আল্লাহ কোরআনের এই আয়াতগুলো যেন আমাদের পক্ষে থাকে, জোরে বলেন আমিন। এতিমের মাল খেয়ে যারা আনন্দ করছেন, আপনি ওটা মাল না, জাহান্নামের আগুন। আর ওই অবস্থায় মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে আপনার কবরে আগুন লাগিয়ে দেবে। এরকম হাজার হাজার নেতা, কত মানুষ মারা যায়, উপরে ফুল দেয়। কিসের ফুল দিচ্ছেন আপনি? নিচে আগুন। কথা বলছেন কেন? পেছনে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে, আর আপনি উপরে ফুল দিচ্ছেন, ও ফুলও পুড়ে যাবে। এটা পৃথিবীতে কোনো বিষয় নেই যে আপনি আনন্দ করতে পারেন। একটাই বিষয় আল্লাহ নাযিল করেছেন, তার নাম কোরআন। আজকের এই মাহফিলের সম্পর্ক কিন্তু কোরআনের সাথে না, আমির হামজার সাথে, মোরাদ কবিরের সাথে। কার সাথে বলেন? কোরআনে কারিমের সাথে সম্পর্কিত অনুষ্ঠানে জন্য এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নিকে হচ্ছে। যে আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিসের অংশ পড়েছিলাম, খুব শর্টে ব্যাখ্যাটা করে আমরা তাফসিরে প্রবেশ করছি। হযরত আবু হুরায়রা থেকে 1 মিনিটের ভেতরে শুনবেন। আছেন ময়দানে? আছেন না? এই যে উঠাও ঠিক করে বলেছিলাম, উঠলে মোনাজাত করে দেবো আল্লাহুম্মা আমিন। না মানে ওদেরকে বসান। এই ওঠেন কি কি গো, একটু বসে থাকতে পারেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, অতি শীঘ্রই সাতাফতারিকু উম্মতি, একালিপটা আনাস, অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে 73টা দল বের হবে। কয়টা? শব্দের দিকে খেয়াল করবেন।
নবীজি কিন্তু আমার উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আর আমার উম্মত মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাহলে ওগুলো আগেই বাদ নাকি? আমার উম্মত মানে আমরা এই দেশে আজ যারা 17 কোটি মানুষ আছি, 96 ভাগ মুসলমান। আমাদের ভেতরে আমরা যারা 96 ভাগ মুসলমান, নবীর উম্মত, আমাদের ভেতরে দল হবে 73টা। কত? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। আপনার বিবেকের কাছে যেন নাড়া যায়। এবার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হে নবী, ওই একটা দলের লোক কারা? নবীজি জবাব দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, মান আলাইহি ওয়া আসহাবি। শব্দের দিকে খেয়াল করবেন। মান আলাইহি এক আলিফ টান আছে, ওয়া আসহাবি আর এক আলিফ টান আছে। নবীজি বললেন, আমি নবী এবং আমার সাহাবীদের মত, সুরাত, সিরাত, আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে, ওরাই শুধু ওই এক কাতারে থাকবে, বাকি সব আছে ওই 72 কাতারে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই এক কাতারে আছেন তো, নাকি ওই 72 কাতারে আছেন? এক কাতারে। আপনার সুরাত, সিরাত, চাল চলন, আপনার আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, একে নবীজি এবং সাহাবীদের সাথে মেলে। যদি না মেলে, অন্য কারো সাথে মেলে, তাহলে বুঝবেন আপনি ওই এক কাতারে নেই, আপনি আছেন ওই 72 কাতারের যে কোনো কাতারে। 72 কাতারের যে কোনো কাতারে যদি আপনি পড়ে যান, যাবেন কোথায়? আপনার তো শরীর শিওরে ওঠার কথা, আপনি তো কিছুই মনেই হচ্ছে না। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, এমনও নবী ছিল এক নবীর সাথে আর এক নবীর দেখাও হয়নি, কথাও হয়নি। এরকম নেই? হযরত মুসা নবীর সাথে ঈসা নবীর দেখা হয়েছে? বলেন না কেন? ঈসা নবীর সাথে আমাদের নবীর দেখা হয়েছে না? 1,24,000 নবী এই দুনিয়ায়। 511 পৃষ্ঠার হাদিস মিশকাত শরীফের। এই পৃথিবীতে আমার আল্লাহ রাসূলও পাঠিয়েছিলেন। রাসূল আর নবী মিলে হাজার হাজার নবী আর রাসূল আমরা জীবনে পড়ে দেখেছি। কোন নবীর সাথে অনেকের দেখাও হয়নি, কথাও হয়নি, কিন্তু তাদের একটা বিষয় এক ছিল, দাওয়াত, ইবাদত। প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল, দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলেন। হযরত আদম নবী একই কথা বললেন, মুসা নবী একই কথা বললেন, ঈসা নবী একই কথা বললেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই একই কথা বলেছেন। কিন্তু কারো সাথে কারো দেখা, বলেন না কেন? কিন্তু তাদের এই দাওয়াতি পদ্ধতি এক ছিল, তাদের ইবাদত এক ছিল। কিন্তু আজ আমরা এখানে হাজারো মানুষ, একের সাথে অন্যের দেখা হচ্ছে, কিন্তু আমাদের ইবাদত মিল নেই। এই দেশে যারা চরমরার মুরিদ, ওদের যে ইবাদত, ওর সাথে আটরশির ইবাদত মিলে না। কথা বলছেন এখানে? আটরশির যে ইবাদত দেওয়ানবাগের সাথে মিলে না। মেলে? যারা আওয়ামী লীগ করে, তাদের যে ইবাদত বিএনপির সাথে মেলে না। ঠিক না? আমি বুঝেছি, আলহামদুলিল্লাহ। না বুঝে বলেননি, বুঝেছি। আমরা ইবাদত মনে করি যেটা, কিন্তু একটার সাথে আরেকটা মেলে না। দেখবেন কারোর সাথে কারো মিলবে। কিন্তু মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের ভেতর আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন দুনিয়ায় যে যেই দলে আছে, ও ওই দলের কর্মসূচি নিয়ে কিন্তু আনন্দে আছে। এক কথা বলেন না কেন? যে যেই দল করে, ওকে বলে আমার দলের কর্মসূচি ভালো না? না, প্রত্যেকে সে যে দল করুক না কেন। এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে, আমরা এক কাতারে যদি থাকতে চাই, আগে দেখা লাগবে এই কথাগুলো, এই সিস্টেমগুলো, এই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ এবং সাহাবীদের জীবনে ছিল কিনা। যদি না থাকে, ও কাজটা যতই ভালো হোক করা যাবে না। তাহলে আপনি ওই এক কাতারে আর থাকতে পারবেন না। ওটা বেদাত হওয়ার কারণে 72 কাতারে পড়ে যাবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, কেউ যদি মনে করে যে এই কাজটা খুব ভালো,
মনে করেন একটা জিকির, নবীজিও জিকির করেছিলেন, কিন্তু যে শব্দগুলো দিয়ে আপনি ওইটা না করে নতুন করে একটা বানালেন, বানিয়ে বললেন না এটাও তো ভালোই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, লোকটা যেন মনে করেছে আল্লাহর নবী তার রিসালাত পালন করতে গিয়ে খেয়ানত করেছে, নবীজি রিসালাত সঠিকভাবে পালন করে নাই, আমি সঠিকভাবে পৌঁছিয়ে দিলাম। আর যেটা বেশি চলছে এই বাংলাদেশ আর ভারতে, কথা বলে না কেন, এই দুই দেশে বানানো ইবাদত চলে বেশি। আমার দৃষ্টিতে প্রায় 35টার উপরে ধরা পড়েছে বানানো ইবাদত। তার ভেতরে জিকির নিয়ে, তাওবা নিয়ে, ওসিলা নিয়ে, এরকম আমি একটা একটা করে 35টা কোরআন থেকে বের করেছি, যেগুলো এই দেশে ইবাদত হিসাবে চলে, আসলে এগুলো ইবাদত না। মানে আপনাকে যদি এক কাতারে থাকতে হয়, আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলানো লাগবে এটা রাসূল এবং সাহাবীরা করেছে কিনা। আপনি যদি মাথার চুল কাটেন, দেখবেন এই কায়দায় রাসূল কেটেছে কিনা। আমরা এখন ওইটা দেখি না, আমরা দেখি এই কায়দায় শাহরুখ খানের চুল ছিল কিনা। আজ আমাদের যুবকদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন না। আপনার আদর্শ হওয়া লাগবে সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। চুল কাটা থেকে শুরু করে পা পর্যন্ত মিলালে কিচ্ছু পাওয়া যায় না। কোন নাপিতের দোকান, সেলুনের দোকান আমি এখন আর পাই না যেখানে লেখা থাকে এখানে সুন্নত অনুযায়ী চুল কাটানো হয়, আছে? আপনি যে দেখবেন ওখানে লেখা থাকে এখানে শাহরুখ কাট দেওয়া হয়। কি কাট? এখানে মেসি নাকি মেসির কাট, কাকার কাট, কাকা এমন কাট দিয়েছে, এখানেও চুল নেই, এখানেও চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে কিছু চুল রাখে, একেবারে একদম পেছনে 8 করে লিখে দেয় বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার। শয়তান দেখে আর চিন্তা করে, আল্লাহ আমার তুমি শয়তান বানিয়েছো, এটা তো আমার ভাইরা ভাই। চুলের কাটিং দেখলে আপনার মনে হয় না আপনি রাসূল এবং সাহাবীদের সাথে মিল করে কাটলেন না। এরপরে যত নিচে নামবেন, অনেকে দাড়ি এখন আবার স্টাইলে রাখে। দাড়ি কিন্তু স্টাইল না, স্টাইল বহির্বিশ্বাস অনেকে দাড়িকে ফ্যাশন হিসাবে রাখছে, ওরা রাখতেছে বাঁচার জন্য। কারণ বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দাড়ি যে যত বেশি কাটবে তার ত্বক নষ্ট হয়ে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে এবং যৌন ক্ষমতা হারিয়ে যাবে। ওইটা থেকে বাঁচার জন্য এখন দাড়ি রাখছে, তাও ফ্যাশন। কিন্তু আমরা রাখি ফ্যাশন না, আমরা রাখি সুন্নাত। ফ্যাশনও হবে, সুন্নতও আদায় হবে। ওদের দাড়ি রাখায় শুধু দুনিয়ায় হয়তো উপকার হবে, আখিরাতে কিচ্ছু পাবে না। আমাদের দাড়ি যদি সুন্নাত অনুযায়ী হয়, দুনিয়ার উপকার তো হবে, আখিরাতে আমার আল্লাহ এর জন্য সওয়াব দেবে। এরপরে আপনি আরো নিচে নামেন। আমি নিচে নাই নামলাম, আপনার এই যে নখ, এখন অধিকাংশ কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক একজনের নখ কি কুকুরের চাইতে বড় বড়। আল্লাহর নবী জানিয়েছেন নিজের শরীরের অবাঞ্ছিত কিছু বিষয়, এবং এই নখ এগুলো 7 দিনে কমপক্ষে তোমার পরিষ্কার করা লাগবে। 40 দিনের পরে যদি পরিষ্কার না করো, তুমি নাপাক হিসাবে গণ্য, তুমি আর পাক হতে পারবে না, ওযু করলেও গোসল করলেও। অথচ 40 দিন না, 40 বছর চলে যাচ্ছে। যেইভাবে এসেছি ওইভাবে যাবো, কোনো কাটা কাটি নেই। মানুষ কি বড় বড় নখ রাখে গো। বাঘে গুলোর নাম নাই নিতে পারলাম। সম্মানিত ভাই বোন যারা এসেছেন, নবীজের এই হাদিসটা আপনাকে মানা লাগবে। অন্তত 7 দিনে আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে আপনি পাক থাকবেন। যদি এগুলো 40 দিন পার হয়ে যায়, আপনি যতই গোসল করেন, ওযু করেন, আপনি আর পাক হতে পারবেন, আপনি না পাক। আর এই অবস্থায় মরে গেলে আপনি ঈমান পাবেন না, কারণ ফেরেশতা রহমতের আপনার কাছে আসবে না। কাটবেন তো? কারা কারা কাটবেন হাত তোলেন তো।
আমার মনে হয় আল্লাহ 180 মাইল বেগে বাঁধিয়ে দিয়েছে। না, আশা করছি কেটে ফেলবেন। অনেকে মনে করে দাঁড়িয়ে এভাবে গব, দাড়ি, নখ এগুলো কাটলে শরীরের ক্ষতি হয় না। লজ্জাস্থানের পশম এগুলো যত বেশি 7 দিনের সর্বোচ্চ, 7 দিনের পরে একেবারে সর্বোচ্চ 40 দিন, এর ভেতরে যদি কেউ না কাটে তাহলে তো 3টা ক্ষতি হবে। সবচেয়ে বড় ক্ষতি, সে যৌন ক্ষমতা হারিয়ে ফেলবে, যৌন শক্তি তার আস্তে আস্তে লোপ পাবে। তখন ইন্ডিয়া হারবা, কলকাতা হারবা। মুরব্বীরা আছে, এটা নামের নিচে নামতে পারলাম না। শেষে বউ চলে যাবে, হুজুর তাবিজ দে। তাবিজে কাজ হয়? কয়েকদিন আগে এক লোক কল দিয়ে বলছে, হুজুর আমার বউ শুধু আমার চড়ায়, আপনি আমার তাবিজ দেন। আমি বললাম না, 2 জায়গায় তাবিজে কাজ হয় না। একটা হচ্ছে বর কাছে আর একটা শাশুড়ির কাছে। তোমার একটা কায়দা শিখিয়ে দেয় সুন্নাত, প্রতিদিন খাবার খাওয়ার সময় স্ত্রীর মুখে খাবার তুলে দিবা, তাহলে মহব্বত বাড়বে, অন্তত তোমার মারবে না। কয়েকদিন পরে বললাম কি, বলছো হুজুর আমার লজ্জা করে। মায়ের খেতে লজ্জা করে না, খাবার তুলে দিবা রাসূলের সুন্নাত লোকমা, আর তোমার লজ্জা করে। আজকে আমল করো, যা আমল করেছি, কিন্তু মুখে খাবার দেওয়ার পরে দেখি হাঁ করে আছে, আর মুখ বন্ধ করে না। আমার দিকে তাকিয়ে বলছে, কি গো, প্রতিদিন তোমারে আমি মারি, আর তুমি আজকে আমার মুখে খাবার তুলে দাও, এই কায়দা তোমারে শিখিয়েছে কে? বলছে, হুজুর আমি আপনার নাম বলে দিয়েছি। কিছু শিখিয়ে দেবে, পাগল বাড়িতে বলে দেবে না। আপনি এগুলো হাসির খোরাকি হিসেবে নেবেন না, আমল করবেন। কমপক্ষে 7 দিনে যদি পারেন পরিষ্কার করে ফেলবেন। নখ হোক, বিভিন্ন শরীরে অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলবেন। পারবেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেটা বলেছি, রান্নাঘর থেকে শুরু করে এবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলাবেন। আজকের তেলাওয়াত কিছু আয়াত সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ ওই তথ্যটাই দিয়েছেন। জবান খুলে কোরআনের আয়াত থেকে তাফসীর শোনার জন্য বা পড়েন, নাকি চলে যাবেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা, কোন সূরা? আয়াত নাম্বার 208। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন শুধুমাত্র ঈমানদারকে। আর আমরা জানি অন্তত এখানে যারা আমরা আছি, এখানে কোনো বেঈমান নেই, আছে? ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে যদি প্রবেশ করো, আংশিক না পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোথায়? আরো জোরে বলা লাগবে। ইসলামে প্রবেশ যদি করতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা এর সরল অর্থ বাংলায় মাতৃভাষায় শুনেছি, এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। ইসলাম সিলমন শব্দ থেকে এখানে আমার আল্লাহ নিয়েছেন ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলাম একটা ঘর। ইসলাম একটা ঘর মনে করেন যে ইসলাম একটা, আমরা শুনে যাব না বাড়ি চলে যাব? এটা ঘর বানাতে প্রথমেই খুঁটি লাগে কয়টা? 5টা। কয়টা? প্রথম নম্বরে মাঝখানের খুঁটি আপনি বানাবেন মজবুত করে, যেটা ঈমানের খুঁটি। কিসের? ঈমান যদি কেউ আনতে চায় তার পদ্ধতি আছে 4টা।
কয়টা? এই চারটা পদ্ধতি দিয়ে আপনি চারিদিকে চারটা খুঁটি দেবেন। ঈমানটা আনার পরে আপনি বলবেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এটা আমরা সেই বক্তব্যে কায়দা হুজুররা পড়ায় ওই সময় পড়েছিলাম, কিন্তু আমার ওই সময় এতকে বেশি ধারণা ছিল না। কিন্তু এখন দেখি ওই কায়দার কথাগুলো দিয়ে আল্লাহ ইসলাম সাজিয়েছেন। ইসলামের যে ঘরটা সাজানো, এই খুঁটিগুলো কিন্তু ওই কায়দার কথাগুলোই। আমি বলেছিলাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন। আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই? বিআসমাইহি, শুধু অস্তিত্ব না, তার নামও আছে। নাম নেই? আমার আল্লাহর নাম পড়া কোরআনে আমরা পেয়েছি 5000। আর যারা কায়দা পড়েছে ওরা পেয়েছে 99টা। আল্লাহর নাম কয়টা? 5000। তাহলে এমন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি যার শুধু অস্তিত্বই নেই, তার নামও আছে। শুধু নাম নেই, নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমরা যদি ইসলামে প্রবেশ করতে চান, এই খুঁটিগুলো দিয়ে আপনি মজবুত ভাবে আগে দেওয়ালের জন্য খুঁটি দেওয়া লাগবে। আল্লাহ, আমি এমন ঈমান আনলাম তোমার অস্তিত্ব আছে, তোমার নাম আছে, নামের গুণাগুণ আছে এবং কার্যকারিতা আছে। অন্য ধর্মের লোকদের সাথে আমাদের ঈমান মেলে না। এই কারণে আপনি হিন্দুদের দিকে তাকান, ওদের দেবতার নাম, ওদের দেবতায় আছে প্রায় 33 কোটি। কথা বলে না কেন? কোন হিন্দুকে যদি ডাক দিয়ে বলেন ভাই 33 কোটি না, শুধু 33টার নাম বলেন, পারবে? কিন্তু কম বেশি এখানে আমরা মুসলিম যারা আছে, ছোটবেলায় যারা কায়দা অন্তত পড়েছেন, কোরআন পড়েন, কিছু না বলে 50টা আল্লাহর নাম আপনি বলতে পারবেন? কথা বলেন না কেন ভাই? এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার শুধু অস্তিত্বই নেই, নাম আছে, নামের গুণাগুণ আছে এবং প্রতিটি নামের কার্যকারিতা আছে। তিনি নাম নিয়েছেন রাজ্জাক। এই কারণে আমাদের রিজকের অভাব আল্লাহ দূর করেন। উনি যদি রাজ্জাক নামটা না নিত, আমরা অধিকাংশ গুলো না খেয়ে মারা যেতাম। আপনার নাই কয়েক ইঞ্চি পেট বলে কিছু মনে হয় না, কিন্তু পৃথিবীতে আল্লাহর এত বড় বড় সৃষ্টি আছে যাদের পেটে খাবার লাগে 500 টন 600 টন করে। যেমন চিংড়ি মাছ 600 টন খাবার তাও একবারে লাগে। তাদের বাচ্চা হওয়ার পরে ওদের বাচ্চা হয়, এই মাছের বাচ্চা হওয়ার পরে ওদের প্রথম দিনে দুধ লাগে কমপক্ষে 5 থেকে 7 মণ। আমার মনে হয় গাজীপুরের লোক গিয়ে দিয়ে আসে। আল্লাহ পাক বলেন আমার নাম রাজ্জাক। এই যে 500 টন 600 টন পর্যন্ত এক একটা তিমি মাছের ওজন হয়, এর যে খাবার গুলো প্রতিদিন একবার করে না, কমপক্ষে 3 বার করে খাবারের ব্যবস্থা আমার রব নাম, আমার এই রাজ্জাক নামের কারণে আমি আল্লাহ করে থাকি। এত বড় বড় সৃষ্টির অত বড় পেটের সমস্যা যদি আমার রাজ্জাক নামের কারণে করতে পারি, তোমার কয়েক ইঞ্চি পেটের এ দায়িত্ব আমি আল্লাহ নিতে পারি না? তোমার অবৈধ কাজ করা লাগে কোন কারণে? এখন তো খেতেও পারো না। যার যত টাকা এই বাংলাদেশে, সে তত খাবার কম খায়, খেতে পারে না। আল্লাহ তার রুজি কন্ট্রোল করে দিয়েছে, শুধু উপায় করে যাবি, খেতে পারবি না। আমার মনে হয় একজন ভ্যান চালক যে খাবার খায়, এদেশের এমপিরা 10 দিনে ওই খাবার খেতে পারে না। চুয়াডাঙ্গা জেলার এমপি সাবেক বিএনপি মোসাম্মেল হক, ও বাংলাদেশের ধনীর তালিকায় ছিল। কত টাকা, যে বঙ্গজ বিস্কুটের নাম শোনেননি? ওই লোকটা বঙ্গজ তুলার মিল, ফ্যাক্টরি, সুতার মিল, বিভিন্ন রকমের বিদেশ বাংলাদেশ মিলে ছিল। আমি সময় চুয়াডাঙ্গায় ছিলাম। ওনার বাবা মারার পরে আমারে নিয়ে গেল, আমাদেরকে কোরআন পড়ে দেন। খাবারের সময় এক জায়গায় বসেছি, ওই সময় তো এমনি মাদ্রাসায় খাবার কম পেতাম, মন মতো খায়। আর উনি দেখছে একটা রুটি নাড়া চাড়া খরচ, অথচ টাকার উপরে লোকটা শুয়ে থাকতে পারে। আপনার কয়েক ইঞ্চি পেটের জন্য এত কিছু দরকার হয় না।
আপনি যদি অবৈধ পথে না গিয়ে বৈধ পথে থাকতে পারতেন, তাহলে আপনি যে রাজ্জাককে বিশ্বাস করেন, আল্লাহর নাম যে রাজ্জাক, এটা আপনি দেখাতে পারতেন। এটা দিয়ে ঘর বানাতে হবে, আপনাকে খুঁটি দেওয়া লাগবে। তার মানে এমন আল্লাহর প্রতি আমার ঈমান আছে, যার নাম আছে, নামের গুণাগুণ আছে, নামের কার্যকারিতা আছে। হিন্দুদের দেবতার নাম দিয়েছে দুর্গা। কি দুর্গার কাজ কি? ফসলে বরকত দেওয়া। কথা বলছেন কেন? দুর্গার কাজ, ওদের বিশ্বাস যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। ওদের যে নাম, এই নামের গুণাগুণ আপনি পাবেন। আমার মনে হয় দুর্গাকে যদি ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চলে যাবে। অথচ আমাদের মালিক যিনি, তার নাম রব, তার নাম রাজ্জাক, এই নামটা শুধু নিজে নিয়ে বসে নেই, এই নামের গুণাগুণ তিনি দেখাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু নাম না, বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। যত বিধান আমার আল্লাহ দিয়েছেন, আমি সব বিধান মেনে নিলাম। ক্বাবিলতু জামিয়া আহকামিহি, হুকুমের বহুবচন আহকাম, রকনের বহুবচন আরকান। যত খুঁটি আল্লাহ আমাকে দিয়েছে, সব খুঁটিগুলো আমি মেনে নিলাম। আমার আল্লাহকে বিশ্বাস করি এমন ভাবে যে আল্লাহর ক্ষমতা আছে এবং ক্ষমতা দেখানোর গুণাগুণ আছে। আল্লাহর ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতার বাস্তব প্রমাণ এখন এই করোনা। এই করোনা ভাইরাস না, মানে যদি টাইট করতে চান বাংলাদেশকে, কোনো ব্যাপারই না। 7 জন কেবল ধরা পড়েছে। এক রাতের ভেতরে 7 কোটি মানুষকে বিদায় করে দিতে পারে, কোনো ব্যাপার না। চীন দেশে অলরেডি কত মানুষ মরেই গেছে কয়েকদিনে। আর আমরা এখন চিন্তায় আছি বাঁচার জন্য। করোনা থেকে বাঁচার সর্বোত্তম পন্থা হচ্ছে প্রতিদিন 3 থেকে 5 বার আপনার শরীরের বিভিন্ন জায়গায় পানি দেওয়া লাগবে। অথচ 1500 বছর আগে বিশ্ব নবী ওযুর সিস্টেম দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় 5 বার করে পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আমরা যেন করোনা থেকে বেঁচে থাকতে পারি। অনেকে ওযুর বিধান, পর্দার বিধান, হিজাবের বিধান নিষিদ্ধ করেছিল বিভিন্ন এলাকায়। আজ তারা নিজেরাই পর্দা, নারী নেই পুরুষ নেই, সবাই করতেছে। পর্দা মানে ওই কালো বোরকা না, একেবারে মাথা থেকে পর্যন্ত অন্তত ঢেকে রাখা যায়, বাইরের কোনো হাওয়া বাতাস যেন না আসে, কোনো জার্ম যেন না আসে। আল্লাহ বলেন পর্দা করবে না, করে আমি করাবো। এক লোক আমারে বলছে, হুজুর আমি নামাজ পড়তে পারি কিন্তু ওযু করব না, কারণ ফজরের সময় ওযু করা খুব ঝামেলা। আপনি আমার নামাজ পড়তে বলেন, দরকার ওইটা নামাজ পড়ে নেব। আল্লাহর ইশারা ওই দিন রাতের 7:30টার পরে যখন আযান হবে, ওর শরীরের ভেতরে চুলকানি, যেখানে হাত দেয় চুলকায়, যেখানে হাত দেয় চুলকায়। কি করিয়ে চুলকানি থেকে বাঁচতে? স্ত্রীকে বলছে ভেজা নাকড়া অথবা গামছা নিয়ে আমার শরীরটা মুছে দাও। এগুলো যখন মশে, যেখানে পানি লাগে ওখানে আরাম লাগে। চিন্তা করছে কি, ভেজা নাকড়া গামছা দিয়ে যদি মুছে দিলে, মাসা করলে আরাম লাগে, তাহলে পানি ঢাল। একেবারে যেখানে যেখানে চুলকায় ওখানে পানি।